এত ছোট গায়ে গরু এটা? এটা ভুট্টানি বলে? বুঝছে না তাহলে বাছুরের জাতি এটাই না। বাছুর জাতি এমন না? বাছুর তো সুন্দর দেখা যায় খুব। মানে দেশি গরু? হ্যাঁ, দেশি 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 বাছুর। ভুট্টা ভুট্টা না? বাম্বি। ও লাভ 85। হ্যাঁ, দাম চা কত এটার? এটা দাম 65। 62, 65, 5 কয়? তো সময় দর্শক কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। দূরে এবং কাছে যে যেখান থেকে নিয়মিত আমাদের আজমিরি ব্লগ এর ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। এবং মানিকগঞ্জ জেলা সিংড়ি থানা মানিকনগর হাট থেকে জানাই আপনাদেরকে আরো একবার স্বাগতম। এখন আপনারা দেখতেছেন মানিকনগর জেলা মানিকনগর হাটের মুন্সির ব্যাপারী ভাইয়ের ঢোকায় আছি আমরা এই মুহূর্তে। বেশ পপুলারিটি একজন লোক এবং সে সুনাম ধন্য একজন ব্যবসায়ী এবং খুব সম্মানী একজন ব্যবসায়ী, যার কাছে কেউ গরু কিনতে আসলে কখনো গরু নিয়ে ফিরে যায় না এবং উনি খুব সিম্পল রেটে উনি গরু বেচার চেষ্টা করে এবং মানিকনগর হাটের একদম স্থানীয় ব্যবসায়ী হিসেবে সুপরিচিত এবং হাটের পাশে ওনার বাড়ি এবং হাটের পাশে ওনার গরুর ঘর। আমরা ওনাকে বেশ ভালোভাবে চিনি এবং ভালোভাবে আমরা জানি কতটুকু সৎ এবং নিষ্ঠার সাথে উনি বিজনেস গুলা করে। তো আমরা একটু পরে আমরা ওনার কাছে জানতে চেষ্টা করবো আসলে আজকে ওনার যে গরুগুলো আছে সেই গরুগুলো উনি কেমন দামে বিক্রি করে এবং কি দাম চায় এবং কি দাম হলে বিক্রি করবে সেটা আমরা মুন্সির ব্যাপারী ভাইয়ের কাছ থেকে জানবো ইনশাল্লাহ। এখানে ক্রেতা ভাইদের কিছু সমাগম আছে, মুন্সির ভাইয়ের সাথে এখন ক্রেতা ভাইরা কথা বলতেছে। ক্রেতা ভাইদের সাথে কথা বলে ফ্রি হলে তারপর আমরা মুন্সির ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করবো। আপনারা আমাদের সাথেই থাকবেন। তো জব্বর গরু একটা আনছে, এটা কয় মন হইব? 6.5 মণ হবে। 6 মণ আছে। 6 মন আছে। পাল্লা ভাতর কি মা ভাতা কিনি না এমনি কাউ শখের কালিক ভাই? আমি কেমনে কমু? এটা তো আপনি করতে পারবেন। পালার উপযোগী নি ভাই, চামড়া লুজ আছে নি? টান দেন তো দেখি। ও বড় তো, এটা তো আরো বড়। পালাও নিতে পারবো। এটা দাম চাইলে কেমন? দাম চাওয়া হলো আপনার 2 রুপে চাইতেছে আর কি 190। 190, 10,000 সম্মানী। আর পরেরটা 165। এটার ওজন কিরকম হতে পারে ভাই আনুমানিক? 6.5, 4.5 মন। 165। এটা দাম পড়বো হলো আপনার একদম 150। একদম 150। টাকাটা তো 15 দিন পরে ঢুকবো ব্যাংকে, নাহলে তো এমনি খুব মেরে দিয়ে দিত। মানে জানুয়ারির 5 তারিখে টাকা ঢুকাইবো, না এর কামে নাই ভাই। আমি এই কামে নাই, এই কামে নাই, এই কাজে নাই। একটা হয়েছে টাকা নিয়েছি 20,000 কম পড়ছে, কালকে ভাটা দিব, কিন্তু ওই সপ্তাহ বইরা বাকির কোনো সিস্টেম নাই। ভাই সাদাটা এটারে কি জাত কয়? এটারে সাদাটারে এটা তো খুব আনকমন কালার। এই কালারের গরু তো অ্যাভেলেবেল পাওয়া যায় না। আর এই গরু তো বাড়ে অনেক বড়। এই যে মোবাইলে দেখি যে মানুষ 10 লাখ 12 লাখ গরু বানায় না, এই গরু তো বানায়। এগুলো অনেক বড় হয়। না না না, অনেকগুলো চিনে না গরু, কিন্তু আমাদের সবচেয়ে এই জোড়া গরু হচ্ছে সবচেয়ে নাম্বার 1 গরু। হাসা তো ভাই, ওটা তো হাসা তো হাসাই। হাসাটার দাম কেমন আজকে ভাই? 165, 135। ওজনে কিরকম হইতে পারে? 4.5 মণ আছে। মানে হাড্ডি মাংস নিয়ে, মাথা গুলি সবকিছু নিয়ে। এটা জানি কত কইলেন ভাই? 135। তো সময় দর্শক শুনলেন আপনারা মনসুর ভাইয়ের মুখের কথা। আমরা ধীরে ধীরে মনসুর ভাইয়ের কাছ থেকে সকল তথ্য নেওয়ার চেষ্টা করব
এবং ওনার কাছে আজকে বেশ ভালো মানের এবং খুব আনকমন সাইজের কিছু গরু উঠছে, সেটা আমরা জানবো এবং আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। তো আপনারা আমাদের সাথেই থাকবেন। সময় দর্শক, এখানে মনসুর ভাই আর একটা ক্রস গরু দেখাশোনা চলতেছে। আমরা জানবো মনসুর ভাই এটা কি দামে বিক্রি করতেছে। আমরা কি দাম চাই এবং কেমন দামে হলে বিক্রি করবো সেটা আমরা জানার চেষ্টা করবো। এখন সেখানে মনসুর ভাইয়ের ভাই আছে। কত চাইলে এটার দাম ভাই জানে না? মনসুর ভাই ক্রসটার দাম কেমন? ওটা এটা তো অনেক বড় সাইজের গরু হবে। 1,15,000 এখন কাস্টমারদের করে দিচ্ছেন, মাত্র দিয়ে আসলো ওনাদেরকে না? আপনি এই জোরছিল গোটা আগে জোরছিল আগে ধরছিল, ছাড়ে গেছে হেরে গেছে, জোরছিল দিয়ে হাত দিয়ে বাইরে গেছে কাবু হয়েছে ওনার টাকা ব্যবহার করে ধরতে নেই। আর জরা গরু ভাড়ে ভালো, জরা গরু ভাড়ে ভালো। এটা খামারের হিস্টোরি অনুযায়ী বলতে পারি, নিজের অভিজ্ঞতা দিয়ে বলতে পারি, যে গরু জরা গরু ভাড়ে বেশি, ছাড়ে গেলে ওটা ভালো ওই গরু বলে বেশি। সিলেটে লেগেছিল তো আমার দর্শক, আপনাদেরকে হাটের সার্বিক তথ্য জানানোর চেষ্টা করলাম এবং মনসুর ব্যাপারী ভাইয়ের ডোগায় বেশ আনকমন সাইজের গরু আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের আপনাদের মূল্যবান সময় নিয়ে আমাদের ভিডিওগুলো দেখেন, আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ এবং অনেক অনেক ধন্যবাদ এবং সেই সাথে মনসুর ভাই থেকে বিদায় নিলাম আমরা। দেখা হচ্ছে আগামী পর্বে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।